হ্যালো, আজকের ভূমিকা খেলা আপনাদের মনে আছে তো? আমার মনে আছে। আজকের ভূমিকায় আমি কে? আমার কোন ভূমিকা দিচ্ছে? বলে অত দিয়ে কাজ কি, আইসে সত্যি গান শুনিয়ে বাড়ি চলে যাবে, অত দিয়ে কাজ কি? উনি কে? ওনার নাম কি ভূমিকা? তাকে ডাকো। উনি হচ্ছেন ব্রাহ্মণ, কলির ব্রাহ্মণ, কালী প্রসাদ চক্রবর্তী। আর আমারে করিছে নিতাই। আমি মান অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই, লোকে কয় প্রেম দাতা নিতাই। প্রেম কারে কয় জানেন তো? আমার প্রেম কারে কয় জানেন? আজকে একটু প্রেম শিখাই আপনাকে। এই প্রেম কাকে বলে? প্রেম সবার সাথে করা যায়, মাটির সাথেও প্রেম হয়। যারা এই দেশ মাটিকে ভালোবেসে মুক্তিযুদ্ধের শেষে জীবন দিয়েছিল এদের দেশপ্রেমিক বলা হয়। এই জন্য প্রেমে কোনো কাম বন্ধ থাকে না। এটা প্রি ধাতু থেকে আসে, সংস্কৃত প্রি ধাতু থেকে প্রেম, আর কম ধাতু থেকে কাম। দুই ধাতুর অর্থই তৃপ্তি ইচ্ছা। কম ধাতুর অর্থ তৃপ্তি ইচ্ছা, প্রি ধাতুর অর্থ তৃপ্তি ইচ্ছা। কিন্তু দুটোই প্রভেদ আছে। বাজার থেকে একটা ফল কিনে নিয়ে দুই বন্ধু দুটো ফল নিয়ে বাড়ি যাচ্ছে। একজন কয় যে এত বড় ফল কি করবি? কাঁঠাল। দুই বন্ধু দুটো কাঁঠাল কিনে বাড়ি যাচ্ছে দুইজনে। এক বন্ধুর সদনে আর এক বন্ধু প্রশ্ন করছে কাঁঠাল দিয়ে কি করবি? বলে ভারী বড় কাঁঠাল। অন্তরে আছে বাবু আমি খাবো, আমার বউ খাবে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার মা খাবে, আমার বাপ খাবে, আমার শাশুড়ি বেড়াতে আইছে সেও খাবে। আরে এত বড় কাঁঠালটা পালাম কি সেন্ট! অসময়ের কাঁঠাল। আমার শ্বশুরটা বাইসে থাকলো না রে। একে বলে কম ধাতু, জিহ্বার লালসায় পেটের টানে খাওয়া, এতেও তৃপ্তি ইচ্ছা না। আর প্রি ধাতু কারে বলে জানেন? শোনেন একটু, আর কালী প্রসাদও জানো, শুনিয়ে নেয়। ওটাও তৃপ্তি ইচ্ছা, ওটাও খাওয়া আছে। বলছে তুই তো, আমি তো এইভাবে খাবো, তুই কিভাবে খাবি? বলছে আমি এই কাঁঠালটা নিয়ে খাবো, তবে ওভাবে নয়। কি? এইটা প্রেম থেকে আসে। অন্তরে আছে বাবু, সন্ধ্যাবেলায় কাঁঠালটা ভেঙে পাঁচজন বৈষ্ণব দেখে আমি ঠাকুরের প্রসাদ আমিও খাবো, তবে বৈষ্ণবের প্রসাদ। এতেও খাওয়া, ওতেও খাওয়া, মিথ্যা নয় এ কথা কোন জগতে। একে বলে প্রি ধাতু থেকে প্রেম, বুঝেছেন না? একে বলে প্রেম। আর কাম হচ্ছে ওই যে আমি খাবো, আমার ছেলে খাবে, আমার শাশুড়ি খাবে। ও খালি খাওয়া খাওয়াই ওই খাওয়া পূরণ করা যায়। আমি মণিশঙ্করে কোনো ভূমিকায় যাই নাই। আমার দিদি শাশুড়ি যে কইলাম যে ওনার 100-র উপরে বয়স গেছে, কই যে বুড়ি তোমার কি খাতে ইচ্ছে হয়? কয় যে তুই আমার বুড়ি কোষ কেন? আর তা তোমার কি ছুরি কব নাকি? কয় যে আমার বুড়ি কবি। আমরা তোমার গালে একটাও দাঁত নেই। কয় যে মাছ শুরু দিয়েই আমি মাছের মাথা ভেঙে খাতে গেলি। আমরা তা কি খাবা? কয় যে আমি ইলিশ মাছ খাবো। সোজা দেড় মন ইলিশ মাছ নিয়ে আজই গেলাম। ওদের একটা গ্রাফিটি আছে রশিদ সরকারের ছেলে, দিদি শাশুড়ির খাওয়াবো, তার একা খাবে। সোজা একেবারে ভ্যানে করে নিয়ে ফেলালাম। তা 1.5 কেজির নিচে কোনোটা নেই, 2.5 কেজি পর্যন্ত আছে। মাছ দেখে পাড়ার লোক কাতি রয়েছে, মুড়ির ভাজা, ঝোল, টক, পেটির মাছ, পিটির মাছ, ডিম খাওয়াইয়ে টাওয়াইয়ে, মানে খাইয়ে পায়খানা করি। আমি বললাম যে ও ঠাকুর মা হইছে? কয় যে আপাতত হইছে। এটা হচ্ছে কাম, আপাতত হয়। আর মানুষ শুনলেন যত জ্ঞানী বলে মাগো
খাঁটি বৈষ্ণবের এক টুকরো প্রসাদ পেলে জীবনটা তার ভক্তি যায়, জীবনটা পড়তে যায়। সারা জীবন আমি যা করেছি হয়তো কিছু পাইনি, আজ বৈষ্ণবের রেখে যাওয়া প্রসাদ গালে দিয়ে মনে হচ্ছে যেন আমার দেহ বলো প্রাণ সব জুড়িয়ে গেছে রে, আর চাওয়া পাওয়ার কিছু নাই। রাধা কৃষ্ণ আসেন না মা, আমরা প্রেম করি, ইষ্ট ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাকে বলে প্রেম। গোবিন্দের সাথে প্রেম করি, জগৎ তো অনেক ভালোবাসলাম, ছেলে মেয়ে আত্মীয় পরিজনকে একে বলে ভালোবাসা কামনার জগৎ, কিন্তু যিনি আমাকে সব দিয়েছেন তাকে দিলাম কতটুকু? দিলাম না। আমিও বলছি বন্ধুগণ, শুনেছি যার কেউ নাই তার তুমি আছো গো। জীবনে কত ভুল করেছি, তোমাকে ভুলে আছি, তুমি আসো না, আমাকেও ভুলে গেছো। আমার একদিন এসো, যেদিন জগতের সব পর হয়ে যাবে সেই দিনে এসো। তাই নিবেদন হয়, তুমি সেদিনে সেই দিনে আসিও বন্ধু। ও বন্ধু গো, কবে আসবে? যেদিন শেষ হবে মোর এই দিন, আমার জীবনের বেলা অস্তা চলে চলে যাবে, সেদিনে এসো। তুমি সেদিনে আসিও, এসে কি করবে বন্ধু গো? এসে শেষ বাসরে, আমার শেষ বাসর কোথায়? শ্মশানে বা কবরে। এসে শেষ বাসরে তোমার কবল করে এসে শেষ বাসরে তব কবল করে দিও সরস পরশ, সেদিন আমার হাতে যে কয়েকদিন শাসন দণ্ড আছে, আমার দেওয়ার ক্ষমতা আছে, আমার দেওয়ার ক্ষমতা আছে। লেবু চটকাইয়ে রস ভাত করে দিচ্ছে, রসটুকু গ্রহণ করে সোবড়াটুকু ফেলে দেয়। এই যে কলা গাছ দেখেছে, কান্দি হয় না? আমার কলা গাছের কান্দি হয়, যখন বড় হলো কান্দিটা কেটে নেন, কলা গাছ বেঁচে আছে, ওর মূল্য কি? আমার জীবনটাও তো তাই, কলা গাছের মতো কান্দি হারা কলা গাছ, কান্দি হারা কলা গাছ। না হলে আমার ছেলে মেয়েরা আমাকে ভুলে গেল কি করে? নতুন সংসার পেয়ে আমি তাই বলছি বন্ধুগণ, জীবন ভরে এদের নিরস পরশ পেয়েছি, সরস পরশ পাইনি। তুমি শেষের দিনে আমাকে একটু সরস পরশ। তাই আমার বাবা লিখেছিলেন একটা গান, আমি কালকে গাইছিলাম। আমি
আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। প্রথম নিয়ে ভালোবাসা বুঝিও মোর মনের ভাষা, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম তুই নয়নের জলে। ওরে একটা বলে আছে, ভুলে যাওয়া পথটি ধরে একবার ভুল করে এসে, যে পথে তুমি আসতে বন্ধু আমি তোমাকে ডাকতাম, আজ আমি ভুলে গেছি তাই ও পথে আসো না। ভুলে যাওয়া পথে বন্ধুরা আর কখনো আসে না, আমি জানি বন্ধু, তবে একবার ভুল করে এসো ওই পথে। পারো যদি দেখে যেও দিবসের শেষে আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখে যেও নয়ন ভরে, কাঁদে মনের পাখি বা বনবি হকি বাধা পড়ে যেমন লোহাচ্ছি করে। আশা করি পরার বন্ধু তাই বলছি বন্ধুরা, আমার শেখ বাসনে কমল পারে শেখ কমল পারে প্রিয় সরস সেদিন আসিও বন্ধু যে শোনে মোর দিন, সেদিন আসিও বন্ধু। অদিন বন্ধু ও জগতে যে বন্ধু পেয়েছে সেই শ্রেষ্ঠ, এই জন্য মনে করি বিবেচনা এই জগতে বন্ধু পাওয়া বড় মুশকিল। অত সোনা আমরা বন্ধু পেয়েছি কেউ? হ্যাঁ, একজন বন্ধুকে পেয়েছিলাম জীবনের প্রথম লগনে। আমার জীবনের প্রথম লগনে একজন বন্ধুকে পেয়েছিলাম আমরা, কে জন্মের 3 দিন পরে তাকে চিনেছিলাম। কে সে? মা। অ্যাকচুয়াল্লাহ আমরা বলি 5টা প্রেম, 5টা লাভ না, শান্ততার শোষক্য বাৎসল্য আর মধু। পাশ্চাত্যে বলে প্রেম 3টে, অ্যাকচুয়াল, সেক্সুয়াল আর কমার্শিয়াল। কমার্শিয়াল যৌথ মূলধনী, তোমার দায়িত্ব আছে আমার কর্তব্য আছে, তোমার দায়িত্ব নেই আমার কর্তব্য, একে বলে কমার্শিয়াল লাভ ভালোবাসা। সেক্সুয়াল কামনা প্রসূত দেহের টানাটানি। অ্যাকচুয়াল লাভ মা সন্তানের জীবন, খাঁটি ভালোবাসা। আমার তাই জীবনের প্রথমে আমরা প্রত্যেকে একজন বন্ধুকে পাই 3 দিন পরে চিনতে পারি। মা, আপনারা প্রত্যেকে পাইছেন? আমি কিছু বলতে পারি না, আমি ক্ষুধা হলে বুঝতে পারি না, উনি বুঝেন। মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই কি হচ্ছে মধুর বলি ত্রিজগতে নাই। মায়ে আরো কাজ করে কি জানেন? থাকলে মা কথাটি বদল ভরা, তার কাম কামনার দফায় সারা কাম প্রতিটা মনে ছড়া প্রাণ প্রতিটা উজান ভাই। মা কথাটি কিন্তু যেন ভাই কি হচ্ছে বাংলাদেশে আমি 2বার স্বর্ণপদক, ওই যে বারবার প্রচার করতেছে স্বর্ণপদক, আর ভারতে একবার, এই 3বার আমি স্বর্ণপদক পেয়েছি সরকারি ভাবে। 94 সালে 1994
আমি প্রথম স্বর্ণপদক পাই কবি গানের সেরা কবিয়াল হিসাবে। আর 2013 সালে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন আমার নামটা বেরিয়ে আসবে। আমার 94 সালে যখন স্বর্ণপদক পাই, একটা ছোট্ট কথা বলি, মা কেন আপনারা বুঝবেন সবাই। স্বর্ণপদক পেয়ে তখন কিন্তু এইভাবে ঘরে ঘরে মোবাইল না, 56,000 টাকা দিয়ে এক মোবাইল কেনা সমিতির মাধ্যমে। আমি মোবাইল ধরে ফোন করেছি কাকে? প্রথমে মাকে। আমরা তেমন ছেলে না, আমার স্ত্রীকে ফোন করছি, মহাসম্পদ মাকে ভুলে গেছি এই জগতের মায়াময় সংসারে। আনন্দে লাফাইয়ে বলছি, জানো আজ বিচার করি আমি সেরা কবিয়াল, 1 ভরি ওজনের স্বর্ণপদক আর 25,000 টাকার অনারিয়া। তখন 25,000 টাকার মেলা দাম। আমি ঢাকা থেকে বাড়ি আসবো, এলাকায় সবাই জেনে গেছে, আমাকে সংবর্ধনা দেবে। আমার রাত 1টার সময় বাড়িয়ে পৌঁছে দেখি যে কেউ নাই। আলোটা মিট মিট করে জ্বলছে, গ্রিলে তাওলা দেওয়া। মা, আমার যে স্ত্রীকে ফোন করেছিলাম সে আমার জন্য বসে নাই। আমি ভাবলাম তাহলে আমার কোনো বন্ধু নেই যে আমার আনন্দের ভাগ বসায়, অন্তত একটা রাতের ঘুম নষ্ট করি আমার জন্য বসে থাকে। না, কেউ নেই। কিন্তু দেখি আছে। পশ্চিম পাশের রুম খুলে অন্ধকারে লাঠি ঠক ঠক করে একজন আসছে। আমার এক বন্ধু, বন্ধু কে বলেন তো? আমার একটা নিবেদন শোনেন। যার মা আছে আপনাদের মহাসম্পদ, যার আছে আমার নিবেদন, আমার কবির কথা না, সেই মহাসম্পদকে অন্তত যত্ন করবে না। যারা হারিয়ে গেছে সে আমার মতো কল্পনা জগতে। কিন্তু মার সাথে ব্যবহারটা আমরা কেমন করি? মা, আমি কবি, শিক্ষিত অপদার্থ। মার সাথে সুখটা হচ্ছে কে? মা। মা বলছে হ্যাঁ মনি আমি। মা আমাকে মনি বলে ডাকতো, বাবা শঙ্কর বলে। আমি মায়ের মনি, বাবার শঙ্কর, মনি শঙ্কর। আমি বললাম তুমি ঘুমোনি? আমার শুনে কোনো নিষ্ঠত্ব আছে? আমি যাকে চাইছিলাম তাকে আমি নাকি শিক্ষিত শাস্ত্রজ্ঞ কবিতা, আমারই ব্যবহারে। তুমি ঘুমাওনি? মা বলে ডাকি, কি আর জানাবো এই জায়গায়? বাবারে, যার ছেলে স্বর্ণ পদক পায় তার মায়ের চোখে সেই রাতে ঘুম আসে নাকি? মায়ের চোখে সেই রাতে ঘুম আসে। এর মধ্যে আমার স্ত্রী আলু থালু বেশে নিজেকে সামলাতে সামলাতে সাথে মেয়েটা। তখন আমার একটা মেয়ে, ওদের জন্য হাজার হাজার টাকার বাজার, খাবার। তালা খুলছে, মায়ের হাতে আমি চাবি দিই, স্ত্রীর হাতে। সংসারটা কেমন সব? আমার স্ত্রী এসে প্রণাম করলো, আমি বাজারগুলো তুলে দিলাম। আমার স্ত্রী চলে যাচ্ছে, মেয়েটাকে সাথে নিয়ে হঠাৎ তাকিয়ে দেখি আমার মায়ের লক্ষ্য আমার মুখের দিকে। ওই লাঠি পরিয়ে ঘর দিয়ে ক্যান্সারের রোগী। আমি কি করেছি, কি ভুল করলাম যে আমার জন্য জেগে আছে তাকে শূন্য হাতে পাঠাচ্ছি, আর যে জেগে নাই তার হাতে হাজার হাজার টাকার বাজার। রে আমার আজকে উঠলো, বউকে কি মহাপাপ করলাম আমি? আমি স্ত্রীকে ডাকলাম, এই সমস্যা কি? সেই আমলে 2 টাকার একটা রসগোল্লা মাত্র, ওদিকে হাজার হাজার টাকার বাজার। মার জন্য 2 টাকা। আমি বললাম একটা ফ্রিজ আর একটা কাঁটা চামচ দাও। সরকার তো ফাঁকি বাজান
ওই ফ্রিজের পরে রসগোল্লাটা নিয়ে মাকে দড়িয়ে খাটের পরে বসাইয়ে আলোটা জ্বালাইয়ে মায়ের রুমে কেটে 4 ভাগ করি, 1 ভাগ ফুটাইয়ে মা হা করো হা করো। আমি যে মার জন্য কিছু আনিনি সেই ফাঁকিটা খেলাচ্ছি। মা আমার মুখে পিছে হাসলো, একটা কথা বললো বড় বেদনা ফেলা, মনি রে তোর চেয়ে তোর বাবা বড় সরকার ছিল, সে তোর চেয়েও চালাক ছিল রে বাবা। তোর চেয়ে তোর বাবা বড় সরকার আর তোর চেয়ে সে বেশি চালাক। আমরা তো ঠকতে এসেছি জগতে বাবা, তাদের কষ্ট মেয়েরা তো ঠকতেই এসেছে জগতে। আমি বললাম আমাদের কথা বাদ দাও, খাও না। খাবো না। হাসলে কেন? এই 2 টাকার রসগোল্লা তাই খাবে না? মা একটা কথা বললো, আজও শামুকের মতো বাড়ি পড়ে আমার ভিতরে। আমি বলছি 2 টাকার রসগোল্লা তাই তোমার কষ্ট হচ্ছে? মা ডাক দিয়ে বললো আমায়, ওটুকুই বা কয়জন মা হয়? ওটুকুই বা কয়জন মা হয়? আমি বললাম মা তা খাবে না কেন? বলে তোর মেয়েদের দিকে, বৌমাকে দিকে না, ওরা ওদের জন্য আছে, তুমি খাও না। খাবো না কেন? বলে তুই খেয়েছিস? আমার কেউ জিজ্ঞেস করে না, তুই খেয়েছিস? আমি বললাম অনেক খাই। আমি অনেক খাই। মা বললো যে আমার সামনে বসে তো খাস না, তাহলে কি করবো? বলে তুই আগে খাবি, আমি খেলে থাকবে। বলে তাতেই আমার হবে। আস্তে কি হবে? মা করলো বর্ণনা, মনি রে মায়ের আগে ছেলে খায়, মা যদি দেখতে পায় মায়ের খাওয়া লাগে না। খুলে বলি তোর গোচরে ছেলের খাওয়ার সাথে সাথে মায়ের পেট আসতে যায়। তাহলে আমাকে না খাইয়ে আমার মা খেত না? প্রত্যেকের তাই না? আমি তোমার কাছে প্রশ্ন করি আজকে শেষের দিকে, মা নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায়, ছেলের খাওয়া হয়ে গেলে মায়ের পেট ভরে যায়, মার খাওয়া লাগে না। আর তোমার মার সামনে উপোস থেকে সন্তান মা আগে খেয়ে পরে সন্তান সেই একটু প্রসাদ খায় কেন? জবাব অন্য মায়ের পূজা করছো। আজকে শেষের দিনের পাল। আচ্ছা মা, আমার মা মরে গেছে 15 বছর, কোথায় আছে জানি না। আর স্বপ্নেও একদিন এসে বলিনি মনি তুই খেয়েছিস? আমার বন্ধু শেষ, কোথায় গেছে আমার বলিও যায়নি মা। তবে যাওয়ার সময় যখন হিক্কা উঠছে আমি বলেছিলাম মামা বাবাকে ফেলে ভাইদের ফেলে আমি তোমার হাত ধরে বাংলাদেশে এসেছিলাম, তুমি চলে যাচ্ছ, আমাকে কার কাছে রেখে যাচ্ছ? কোথায় পাবো? উনি ডাকলেন কাছে, শক্তি নেই, কানটা এগিয়ে দিলাম। বললো বাবা রে তোর কবি গান শুনতে আমি বড় ভালোবাসতাম, কিন্তু তুই নিষেধ করতিস মা, তুমি সামনে বসে গান বলতাম, আমি গাইতে পারি না, মায়ের মুখ দেখে কবি গান হয় না, এখন থেকে তোর গানের আসরে আমি থাকি। আমি বললাম কি করি? আমার বয়সে অনেক মা থাকবে তো, তাদের মধ্যে বসে বসে বলি আমি তোর গান শুনব। ব্যারিস্টার করবো, রসিক সরকার বলেছিল কোনোদিন হবে না, রসিক সরকার বললে বিজয়বাবু বলেছিল হবে না, বলে গুরুদেব বলো কি? বলে তো কবি গানো। আমি প্রতিবাদ করেছিলাম দাদু আমি কোনোদিন কবি গাবো না। বিজয়
সরকার বলেছিল তুই জানিস না বিজয় সরকারের কথা মিথ্যে হয়। আমি বললাম আমি মিথ্যে করে দেবো। তাহলে আমি ঠকে গিয়েও বিজয় সরকার জিতে যাবো যে আমার কোনো নাতি আমাকে ঠকাতে পেরেছে। দেখেছি আমার বললো তুই কি করবি? আমি যাত্রার নায়ক হব, কবির গানে যাব না। বলে অবধ শিশু কবি তোর গাইতে হবে, আমি দিব্য চোখে দেখি। সেদিন গাবি আর প্রয়োজনে আমারে খুঁজে পাবে। আমার মা প্রশ্ন করেছিল এটা কি আমার ছেলের প্রতি ঠাকুর তোমার আশীর্বাদ না অভিশাপ? তার মানে বলে আমার বুড়ো ছেলে কবি গাবে, বুড়ো ছেলে থাকবে না। বলছে মা তোর হাত দাঁড়ানোর সাথে নেই, আমি থাকি। আমি বললাম দাদু মার কাছে মিথ্যা বলছো কেন? তুমি থাকবে কি করে মরে গেলে? বললো তোর বাবা তো রসিক সরকার, তুই আসরে দাঁড়াবি, রসিকের কথা আগে কারো মনে আসবে না, আসবে বিজয়ের কথা। আমি প্রত্যেকের অন্তরে বসে বসে তোর গান শুনবো, তোর আসরে বসে থাকবো। তাই মায়েদের মধ্যে আছে আমার মা, আপনাদের মধ্যে আছে আমার দাদ বিজয় সরকার। প্রত্যেকের অন্তরে বসে আমার মনে কি গান গায়, আমার তো সব আপনজনই বসে আছে, কিন্তু আর নাই। এখন আমি কিচ্ছু নাই মা, আমি নিঃস্বরিত ঋত সর্বস্ব সর্বহারা মানুষ মা। গুরুদেব বলেছিলেন যার কেউ নেই তার একজন বন্ধু আছে। আমি বললাম কে? বলে দীনবন্ধু। যার কোনো বন্ধু নাই তার এক বন্ধু আছে। তাই বলছি বন্ধু গো, আমার শেষ দিনে তুমি এসো, যেদিন এই দেহ কেমন অবশ হয়ে মাটিতে ভুলে থাকে। সেদিন আমার মধ্যে যারা যারা আমার শেষের দিনে ভুলবে তারা এই প্রবাসের বাসনে সারা শুনবো তোমার বাসি। আরো একটা নিবেদন আছে। তাহলে ছেড়ে দিই, আমাদের সময় কম তো। আরে আমার সময় কি? আমার সব সময়, আমার সময় আছে। আমি পাগলা ভোলা মহেশ্বর। মংলায় গান গাইতে গেছি, তখন আমি চিকন মাথা ভর্তি শুনি। নতুন যাত্রা ছেড়ে দিয়ে কবিতা এসেছি। দুইটা মেয়ে কৌশল করে যুবতী মেয়ে আমাদের ঘরে ডেকে নিয়েছে। আমার চেয়ে বেশ একটু বড়, কিন্তু যৌবনের অধিকারী। বাবু দরজায় খিল দিছে। আচ্ছা আমার যুবক ছেলে দুটো যুবতী মাইয়ের দুই পাশে কাটে বসে মাঝখানে আমার বসালি, এবার বদনামের ভয় আছে না? আমি সব কিছু কাজে নড়বেন নাম আছে, আমরা বয়সে বড়। কারণ আমাদের প্রথম যৌবনে আপনার বাবার গান শুনেছি। আমি কি করবো, দাঁড়িয়ে বসিয়েছি। কাজে একটা প্রশ্ন করার জন্য খিল আটকাইছে। কি কাজে আপনার বাবা যখন আটুতি হাত পাতাইয়ে গলা করতো, তা আমাকে ওই বয়সে মনে হতো যে গলাটা পড়ায়। আপনিও খারাপ গান না, তা সেরা মিষ্টি হয় না কেন? আচ্ছা কি জবাব দেব বাবার কথা কথা?
জানি সরকারের কাছে ওই মেয়ে দুটো ওরা চাকরি করে গ্রাজুয়েট হেলথে চাকরি করে দুটো মেয়ে ওরা একটু রসের কথা শুনবে তা আমি বললাম যে আমার বাবা ছিল রসিক রসের রাজা ব্রজের শ্রীকৃষ্ণ তার বাসির সুরে গোপিকা আকুল হতো তারা গোপিনী সকিনী আমারে দেহ কিছু মানুষ নাচে মাইয়েরা নাচে কারণ আমি তো শিব ঠাকুর শ্মশানে থাকি সীতাবর্ষ গায়ে মাঝে কিন্তু আমারে দেখেছে কয়টা নাচের কয়টা সড়া গেছে এই জন্য আমার কোনো সময় অসময় নেই আমার সবসময় অসময় শুধু আপনাকে সময় আসলে আমার একটু কমে এইবার আমাকে পাওয়ারিস শুধু মনে পড়ে হলো বহুকাল ঘুরিতেছি হইয়া পথের কানাল ছড়াইয়া নয়ন ধারা আমার এমন নাহির দেশে যৌবন দোলায় রিপুর তালনে কত কিছু প্রিয় করেছি জীবনে গত কথা তাই আসিলে স্মরণে আমার জীবনে ধিক্কার আসে আমার শেষের কথাটি নিয়ে যেই যা জেনেছে সে তা জানুক তোমার প্রেমে ভরিয়ে বুক আমার জীবনে জেনেছি এটুক তুমি তাই মনোতত্ত্ব করে শেষ বক্তৃতায় গরিব রবের সবিশেষ নিবেদন জানাই কবি গান শোনার তরে যারা বসেছেন আমার আসলে এই কাছে কিন্তু আছেন দূরে সর্বপ্রথম প্রতিটি ভক্তের চরণ না করে আমার সশ্রদ্ধ প্রণাম এবং মুসলমানদের আমার সালাম জানাই মায়েরা আছেন যারা আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন বিয়ে কৃপা আশিসের ধারা আমার গান গাই এইবার আমি নিতাই আসলে আমি নিতাই না আমার নাম নিতাম হারাই পণ্ডিতের ছেলে আমি নিতাই হলাম কেন আমার গৌরাঙ্গ করে যা তাই আমি নিতাই সমার্থিত দেহ অজাচ বৃত্তি আমার অজাচ বৃত্তি খাসে সাবা নাই গৌর কৃপা করে যা তাই আমি গ্রহণ করি তাই ভালো দিলেও নি মন্দ দিলেও নি ওটা গৌরের দেওয়া তাই গৌর আমারে যা তাই আমি নিতাই জগৎ রাজে তাই আমি নিতাই আমি জানি এভাবে যদি কেউ সঁপে দিতে পারে ভগবানের চরণ ভরে নিজেকে তার কোনো ভয় নাই ভালো মন্দ বেদ নাই আজকে আমি সেই নিতা আমার মান নাই অসম্মান নাই কিচ্ছু নাই আমার বলে আমার কিচ্ছু নাই আমি সেই নিতা তার প্রথম প্রশ্নখানা করেছে যোজনা তুমি আমার কথা নাও আজকে কি মুসলমান আছেন সারা তো দিন না থাকলে হবে দিনের নবীর কথা বলি প্রথমে শোনেন সারা জাহানের উন্নতি নবী তাই তো 18,000 মাকিউকাতে সেরা মাকিউ এই
জগৎ সৃষ্টির আগে আল্লাহ তার খানিকটা নূর দিয়ে বলেছিল, হে নূর, তুমি আমার পেয়ারে হাবিব, পেয়ারে খলি, পেয়ারের দোস্ত হয়ে যাও। বলেন নূরে মুহাম্মদ, যিনি পরে আসলেন মা আমিনার গর্ভে। দেখেন কাঁদা, আমি বলি সবার কাছে প্রমাণ পাওয়া গেছে কখন? আসতে নবীজি তার খুরমা পাতা আসবেন আসবেন আসেন, আবার কি নিয়ে আসে খালি হাতে আসবেন না, কমিটিরও দেন আমাকেও দেবেন। আজকে দুই দিক এক খালি দেবেন, আগের তো দিয়ে অভ্যাস করে ফেলাম। ও তাতে কি সমস্যা? সবটাই হবে। আমি না, উনি বলবেন ওনার। সবাইকে নমস্কার। সবাই ভালো আছেন তো? ভালো আছেন সবাই? আমার কি চেনেন? পরিচিত লোক না অপরিচিত লোক? পরিচিত আছে তো আমার কাছে মাইক। সবাইকে নমস্কার। মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। কালী মায়ের পূজা উপলক্ষে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই আমাকে পুনরায় দোয়া ও সমর্থন দিবেন। আমার যদি চলার মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে আজ 10টা বছর ধরে যেভাবে চলাফেরা করি, আমি আপনাদেরকে কোনো কিছু না দিতে পারলেও আপনাদের মাঝে দেখেন আসি, আমার দিদি কাকি যারা আছে সবাইকে আমি কিন্তু মাঝে মাঝে দেখতে আসি। এটা কি সত্য ঘটনা না মিথ্যে? সবাই বলেন তো। সত্যই, আবার কবি কি সত্য কথাই। তা আমার দাদারা আমার কাছে আরেকটা জিনিস দাবি করেছে, এখানে আমি যে কাজকর্ম এলাকায় উন্নয়ন করেছি, তারপরেও আমার দাদারা আমার কাছে দাবি করেছেন এখানে একটা, আমি যদি পুনরায় নির্বাচনে আবার জিততে পারি এখানে একটা রড লাইট আমি দিয়ে দেবো। আমি দাদাদের কাছে ওয়াদা দিয়ে ফেলেছি। তাই পূজা কমিটি সবাইকে ধন্যবাদ জানাই। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আমাদের এই যে 7, 8 এবং 9 নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের মেম্বার ছিলেন এবং আগামীতে প্রার্থী, আমাদের এই শ্মশান উন্নয়ন উপলক্ষে আমাদেরকে 4,000 টাকা সহযোগিতা করেছেন। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের মাঝে আবার নির্বাচিত হয়ে আসতে পারেন এবং আমাদের এই শ্মশান উন্নয়ন কর্মে আরও সহযোগিতা করতে পারেন, এই প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ। আপনারা অভিজ্ঞান শুনুন, কারণ এই যে মাঝে মাঝে বিরক্ত করছি, আমরা আসলে দুঃখ পাচ্ছি, কিন্তু ক্ষমা প্রার্থী, তাছাড়া কিছু বলার নেই, আমাদেরকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। আর এই যে উনি আমাদেরও 100 টাকা দিয়েছেন খাবার খাতি। আর শুধু এইটা জানো, আমি প্রার্থনা করি বরকত বিবির খাট বান্দারে জমা পড়ে। আর আইসেন কেউ মেম্বার সাহেবা, মানে হবু মেম্বার সাহেবা, উনি আমাকে খাতি দিয়েছেন কিছু। এবার চেয়ারম্যানও থেকে খালি খালি আসো ছাড়িয়ে দেবো। তো ইনি এখন ক্ষমতায় আছেন চেয়ারম্যান সাহেব। তাহলে কমিটির কাছে নিবেদন, চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে আসুন। এককালীন একজোটে
দাদা আর চেয়ারম্যান সাহেব এখান থেকে কিছু বলুন। আচ্ছা ধন্যবাদ। না তা আসলে না আসলে আমাকে খাবার দেবে কিভাবে? না না আমি এই মানুষগুলো সবাই সাক্ষী আমাকে খাওয়ার জন্য দাদা আমি বলি আমার জীবনে এরকম চেয়ারম্যান আমরা দেখিনি, নাকি আমরা দান বিরিশিতে ঘোষণা করেছি। আচ্ছা ধন্যবাদ। ডাক দেন আমরাও কিছু পাই। গান শুরু করেন, চেয়ারম্যান সাহেব একটু পরে কথা বলবেন। মণিশঙ্কর বাবু আপনি শুরু করেন, চেয়ারম্যান সাহেব রেস্ট পরে শুরু করবেন। আর একজনের সাথে আরে পান দিলাম সুপারি দিলাম চুল লাগাইয়ে খায়ো আমি আসল কাইটা রুমাল দিলাম বাতাসে উড়ায়ো রে ও বন্ধু, পান দিলাম সুপারি দিলাম তাহলে আমি করছিলাম বর্ণনা, আপনারা শুনেছেন জ্ঞানীজন, এটা মিথ্যা নয়। কি বলবো সবার কাছে, দিনের নবী তার খোরমা পাতা ছাওয়া কুঠিরে বসে বসে রুটি দিয়ে খোরমা খাচ্ছে। রুটি দিয়ে খোরমা খাচ্ছে, দিচ্ছে কে? তার মেয়ে ফাতেমা। সবাতে জানানো ভালো, এই সময় জিবরাইল এসে উপস্থিত হল। ফেরেশতা, আল্লাহর প্রধান চার ফেরেশতার একটা জিবরাইল। যখন এসে হাজির হলো নবীজি তার মেয়েকে বললো যে তোমার ছোট চাচাকে বসতে বলো। দিয়ে জানাই অন্তরের ভাষা, কি বলবো সবার কাছে, নবীজি আগে যে সৃষ্টি হয়েছে আল্লাহর প্রধান চার ফেরেশতার একজন, সেই জিবরাইলকে যখন ছোট চাচা বলতে বলেছে মেয়েকে, অমনি জিবরাইলের হলো গোসা। নবীজি খাবার শেষ করে যখন গেল জিবরাইলের ধারে, জিবরাইল বলল নবীর ধারে, ও নবী তুমি সেদিনই নবী। 570 খ্রিস্টাব্দে করেছে জন্মগ্রহণ। আমার কাছে বলো দেখি, আমি তোমার মেয়ের ছোট চাচা হই না। নবীজি বললেন তাহলে তোমার জন্ম কখন? কি বলবো সবার ঠাই বলছে আমার জন্মের সময় গাছ পাথরও আসতো নাই, তা গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে গেছে। আমি কত আগে জন্মেছিলাম তার ঠিক নাই, আমাকে সৃষ্টি করেছিল আল্লাহ। বলে কত আগে তুমি তখন সৃষ্টি হয়ে কি দেখেছিলে? বলে আকাশের গায়ে সেতারা নামক 3টে তারা উঠত। ওই একবার আকাশে উঠে 70,000 বছর জল করে জ্বলতো, তারপরে ডুবে যেত, আবার উঠতো, আবার 70,000 বার থাকতো, 70,000 বছর আবার ডুবে যেত। এইভাবে ওই 3টে তারাকে আমি 70,000 বার ডুবে যেতে দেখেছি। জিবরাইল বলছে, নবীজি বলছে আমার কথা রাখো, সে তারা কি আকাশে দেখো? বলে না। বলে তাহলে ছোট চাচা বলাতে দুঃখ করো না তুমি। আমি বলি তোমার ঠাই সেই তারাকে আকাশে নাই, বর্তমানে সেই তারা 3টে আমি। আমি বলি সবার কাছে, নবীজি বলছে ওর পরে আমি তারা হতে হলাম ফুল, ফুল হতে ময়ূর। জানেন জ্ঞানী সত্যের পরে এসেছিল মা আমিনার গর্ভে। এই নবীজি সারা জাহানের উম্মতের মালিক, কথা দিব ঠিক
ওনার প্রচন্ড ক্ষুধা পায়। উনি ভিক্ষাকে ঘৃণা করতেন। আমরা একটা কবিতায় পড়েছি না, নবীন শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। ওই যে একটা কম্বল বিক্রি করে কুঠাত দেয়, এর মধ্যে দেখতে পাই এক আমির কুপির কাছে বালতি আর দড়ি আছে। ও ডাক দিয়ে বলছে সে আমাকে এক বালতি পানি দেবে, সে 4টে খরমা পাবে। নবীজি কাছে গিয়ে বলছে ডাক দিয়ে যে আমি তুলে দেবো। হ্যাঁ, নবীজি বালতি দড়ি দড়িয়ে কুপির ভিতরে নেওয়াই আস্তে আস্তে পানি তুলে আনলেন, দিলেন, 4টে খরমা দিল। কিন্তু এত প্রচন্ড ক্ষুধা নবীজির লেগেছিল, আমি বলি সবার কাছে ওই 4টে খরমা খেয়ে ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে গেল। বলছে আমি কি আর এক বালতি পানি তুলে দেবো? বলে দাও। আমি বলি সবার কাছে মা যখন বালতি দড়ি নিয়ে কুপির কাছে গেছে, তুলতে গিয়ে হাত ফসকাইয়ে বালতি দড়ি কুপির মধ্যে চলে গেছে। সেই ফিরে ধাক্কা দাঁড়াইছে, বণিক ওই ধনী আমি ধাক্কা দিয়ে নবীজিকে ফেলে দিয়েছি। যার ইশারায় আকাশ বাতাস তরুলতা পর্যন্ত নড়িয়ে ওঠে। তার কথা শুনি তিনি প্রতিবাদ করলেন না, আঘাত করলেন না, প্রতিঘাত করলেন না। তার আঙুলের ইশারায় চাঁদ কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি কোনো প্রতিবাদ না করে কাছে এসে বলছে ও ভাই আমি তোমার ক্ষতি করেছি, তুমি ধাক্কা দিয়েছ, শোধ হয়ে গেছে। কিন্তু একটা কারণে আমি ক্ষমা চাই, কি আমার পাথরের মতো মুখে আঘাত দিয়েছে, তুমি হাতে ব্যথা পেয়েছো, তার জন্য ক্ষমা চাই। করতে ফেরেও যারা করে না, আমি যেই ধারণা তাদের চেয়ে বড় তো কেউ হতে পারে না জগতের গায়ে। নবীজি চলে গেল, বণিক আমির হা করে চেয়েছিল যে কেমন। একটু পরে প্রচন্ড যন্ত্রণা শুরু হলো এই হাতের কবজায়। বাড়িতে ফিরে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলছে দিদি আমার যেন প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে। বলে কোনো কঠিন কাজ করেছো? তুমি শৌখিন মানুষ। বলে না। তাহলে ব্যথা হবে কেন? কিছু না করলে তো কিছু হয় না। বলে আমি একজন ভালো মানুষকে ধাক্কা দিই। বলে দেখতে কেমন? আচ্ছা মুসলমান আছেন তো? বললেন আরে কোন আমার সময় কোনো ভয় নাই। নবীর চেহারা ছবি আছে নবীজি নাই, আল্লাহ নিরাকার নবী সাকার, তবুও তার ছবি নাই কেন? নবীজি নিজেই করেছিলেন না আমার কোনো ছবি থাকবে না। বলিকাব্য সবার সান্নিধ্যে তিনি বলেছিলেন আমার ছবি থাকবে, আমার প্রিয় আউলিয়াদের মধ্যে। এই নবীজির কাছে গিয়ে ওরা ক্ষমা চাইল। বিবি বলেছিল যে শুনেছি আল্লাহর মহব্বত নেমেছে এই মরুভূমির গায়ে, চলো গিয়ে ক্ষমা চাই। আচ্ছা পেরেও সে মারে না, আঘাত করে না, একে বলে প্রেমিক। কাজ কোটি কোটি মুসলমান বিশ্বের গায়ে চড় দিলিতে থাপ্পড় দেয়, তার বাসাস মানুষ করে না। যীশু খ্রিস্ট সত্যের বাণী প্রচার করতে এসে আমি বলি সবার ভাষায় ক্রুশবিদ্ধ হল। যখন জীবন সায় করতে গেল তার পিতা গডকে ডেকে বলেছিল হে পিতা, হে ঈশ্বর, এরা নির্বোধ, এরা ভালো কথা বোঝে না, তুমি আমার কথা নিও, আমাকে বেহেশতে হেভেনে জায়গা দেওয়ার আগে এই নির্বোধদের তুমি বেহেশতে জায়গা করে আমার অন্তরে আছে। ভাবো এদের পিছনে কোটি কোটি মানুষ ধরে আমি বলি সভা পরে আমি গৌরাঙ্গের আদেশ অনুসারে জগতে এই প্রেম ধরি মিলাবো, তাই আমি আঘাতের প্রতিঘাত করি নাই। অন্তরেতে আছে ভাবো আমার গৌরাঙ্গের কথা মতে কথা নয়। বলি এই সব হাতে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে। তার প্রতিদান কবিতায় লিখেছেন কি আমাদের ঘর ভাঙি আছে আমি ভাবি তার ঘর আপনা করিতে কান্দিয়া বেড়াই আর যে মনে করিল পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘলর যদি তার করে জাগি ঘুরছে কি আছে মর আমাদের ঘর ভাঙি আছে যে আমি ভাবি যে আমার ঘর ভেঙে দিয়েছে আমি তার ঘর বেঁধে দিই।
আছে, আমি মিথ্যে বলতেছি। আর শিব ঠাকুরের হাতে আরেকখান আছে অস্ত্র, ত্রিশূল। দুইজনের মারামারিটা দেখে চাপ দিচ্ছি, ও যদি না পারে নাক ফাঁক দিতে পারেন, আমি জবাব দিয়ে যাব। আজকে ফিনিশি দিতেই হবে। আমার মনে হয় কোনো শাস্ত্রে নেই, কোনো পুরাণে নেই। আসলে গৌরী হচ্ছে রাজার মেয়ে। রাজার জামাই যদি গরিব করে অতি টাকা না করে মাইয়ে বিয়ে ফেলাত। রাজা কালা মাইয়ে বিয়ে করেছে। শিব ঠাকুর হচ্ছে বরফের মতো সাদা, তুষার চিনিয়া ধবলঙ্গের দিন বরফের সেও সাদা। আর মা কালী হচ্ছে 3 গামলা আলকাত্রা ভালো মিশাইয়ে 2.5 বস দেওয়ার হলে যে রমায় ছেলে দুটো জন্মিছে, একটা 6 মুখ সোনামন কার্তিক আর একটা গজান। দুইজন দাঁড়াইছে কি প্রেম রে। কালী সাদা কাপড় পরিয়ে এসে করছে, বুড়ো গোসাই শ্মশানে থেকে আর গাঁজা খেয়ে কাজ নাই, বাড়ি চল। আমার মনে হয় যদি এ না হয় তাহলে তো কাজে না যাবো না, বাড়ি যাবো না। তুই বড় সেনালি, তোর কাছে খুলে বলি শোন কালী আমি আর বাড়ি যাবো না। তাহলে আমি সংসার বলতে দরকার নেই, দেখ মরার জন্যই আমার নাম মৃত্যুঞ্জয়, মরণটা হয় না তো, তাই আরেক মালা গলায় দিছি। কি শিব ঠাকুরের গলায় আরেক মালা তো আমার। তুই একটা বউ আছে না, আমি চ্যালেঞ্জ করলে সে অ্যাকসেপ্ট করে বসে। কি তুমি আরেক মালা গলায় দিছো, আমি মুন্ড মালা গলায়। আমি সে এখন তোরে বলছি আমি গাঁজা খাই, তাই তুমি গাঁজা খালি আমি রক্ত খাবো। কয় দেখ আমি পাকিস্তান করেছি। ওনার মা কয় তুমি পাকিস্তান করছো, খালি আমি নিচ্ছি শিব ঠাকুর করে বিবেচনায় মাইয়া মানুষ আমার মনে নাই, রাহা যাবে না। উনি যাই ত্রিশূল করেছে, কয় যে ও তোমার শ্মশানে থেকে গাঁজা খেয়ে গাছ তেল মারিছে, আমার কাছে অস্ত্র একখান আছে। বলি সবার ভাষাভাষী আলাদাইছে তো, মোটা মানুষের ভয় বেশি। ওই মোটা মানুষের ভয় বেশি, সেই খাড়া করিস আর তুলুম বেশি। কালী কয় যে সাদা আজকে দেখে দিয়ে যাও, পেটের ভরে উঠে এমন ভাড়া নইছে। ওমা আমার কাছে কম দেখি ওই বুসির বস্তা তো মানিয়ে যায় কি, যে যারে বাড়াচ্ছে তার কিছু হইনি, যে বাড়াচ্ছে মাইয়ে মানুষ হাফসায় যায় দেহটা। আমার প্রশ্ন একখান রাইতে যায় তোমার কাছে। শিবকে বলে শিব নজর, উত্ত নেত্র। মা কালী তো বাড়াচ্ছে, তোমার বাবা নিচে থেকে তোমার মার কোন দিক দেখতেছে জানি নে, প্রশ্ন করি গেল। কারণ মায়ের পূজায় লাগে পঞ্চমকার, ষোড়শ উপাচারে। প্রথম মতে লাগে মদ, দ্বিতীয় মতে মাংস, তৃতীয় মতে মৎস্য মাছ, চতুর্থ মতে মুদ্রা, পঞ্চম মতে মৈথুন। মৈথুন করা যায় না মার সামনে, তো ওই কাজ যে জায়গায় বেশি চলে সেটা মাটি তুলে না তোমার না, আমি শুনেছি। এই কি পূজা, তামসিক পূজা। ওমা এই তামসিক কালী পূজা করে যদি কেউ রক্তপাত করে, কথা বলি দিক আর নিজেরে বলি দিক, অকালে গোষ্ঠী শুদ্ধ মরে। শুনিয়ে রাখেন, কালী পূজায় যদি কেউ রক্তপাত করে তার অকালে গোষ্ঠী শুদ্ধ মরে। রাবণ রাজা নিজের মাথা কেটে দিয়ে পূজা করেছিল, মা কালীকে পায়খানার দ্বারে নর্দমার দ্বারে দান করল। 1 লক্ষ পুত্র মা, 16 লক্ষ নাতি, একটাও টিকল না তার বংশাবলী। রামকৃষ্ণ পরমহংসকে দক্ষিণেশ্বরে কালী পূজা করে, শেষকালে ক্যান্সার রোগে মরে। আর একজন ওই যে প্রতিমা মাতায় মানে মা কালী বেড়া বাঁধছিল, মা কালী নিজে এসে দেখেননি, বই দেখছেন, করেছেন না? মাথায় প্রতিমা নিয়ে কি গাছ অতিলেক দাঁড়া দাঁড়ারে সব বদল ভরে ঠিক পাইছে বড় লাগছে, তাই কাছে একটু দাঁড়া সম মানে জমায় আসতে একটু প্রাণ করে নাকি ওই প্রতিমা ফেলা ঠিক আছে।
করে দেখবে রামপ্রসাদ সেন। ऐसे काली কৃষ্ণ ভক্ত কিন্তু তার মরণটা সামনে আসবে, সোম তারে শুতে পারে না জগতে। শুনে রাখি, জানেন যত জ্ঞানী দলে কোন সময় যেন অসায় বসে সেই হচ্ছে ভয়, এই জন্য প্রেমে দেওয়া কথা। রাজা অম্বরীশের একটা হলো ছিল, জানেন তো? অম্বরীশ রাজার কোনো ছেলে মেয়ে হয় না, মনে করুন দিয়েছে। আমি বলি সবার কাছে বহু মানত করার পরে ভগবান কৃপা করে একটা ছেলে দিয়েছে, মাতৃগর্ভে এসেছে। প্রসব হলো ছেলেটা জগতের গায়ে। প্রসব যখন হয়ে গেছে, সুতিকা ঘরে মা সন্তানকে নিয়ে আছে, আর ধাত্রী মানে ধাই মা শুয়েছে দরজায়। 7 দিন পরে আতুর ঘর শেষ হয়ে গেল। বিধাতা পুরুষ যিনি, আয়ু লিখতে তিনি, ভিতরে ঢুকতে গিয়ে সামনে ধাত্রীকে আড় হয়ে মুড়ে দেখতে পেল। বিধাতা পুরুষ করে বর্ণনা, তুমি ছেড়ে না দিলে তার আমি জানাই সমাচার, আমি তো আয়ু লিখতে পারবো না। ধাত্রী বলে, কথা নাও, তাহলে আমারে বলিয়ে যাও কত বছর আয়ু পায়, যদি বলতে পারো আমায় তবে তার করবো উন্মোচন। বিধাতা পুরুষ বলছে ঠিক আছে। বিধাতা পুরুষ ওই আতুর ঘরের পরে সুতিকা ঘরে খাতা কলম নিয়ে ধরে পিছনে নিয়ে লিখে সামনে এনে দেখে তার নষ্ট হলো বরাদ্দ, চেয়ে দেখে নয়ন মেলে রাজার যেটা হয়েছে ছেলে এই ধরনী তলে বেঁচে থাকবে মাত্র বছর 14। বিধাতা পুরুষ ভাবে তাই বোধহয় আমি ভুল করি বেলাই, আবার লিখে দেখি, আবার খাতাখানা পিছনে নিয়ে লিখে আজকে সামনে এনে দেখে তার দুঃখ জাগলো আরো, সে দেখে নয়ন মেলে রাজার যেটা হয়েছে ছেলে ওই 14 বছর হয়েছিল, 2 বছর কমাইয়ে বয়স হয়েছে 12। বিধাতা পুরুষ বলে, আরে রাম রাম, আমি লিখতে বোধহয় আবার ভুল করলাম, দেখি আবার লিখে দেখি, আবার খাতাখানা পিছনে নিয়ে লিখে সামনে এনে দেখে আসতে পারবে। তার মন হলো বিরস, সে দেখে পাশে 12 বছরও দিয়ে মুছে গেছে, বয়স হয়েছে মাত্র 10। বিধাতা পুরুষ ভাবে তাই বাড়ি আয়ু লিখতে গিয়ে আমি 2 বছর কমাইয়ে যাই, থাকার চেষ্টা করবো না। ধাত্রী ছিল দুয়ারে, 10 বছরের খবর দিয়ে উহারে বিধাতা পুরুষ চলে যায়। ধাত্রী সকালবেলায় গিয়ে রাজার সামনে জোড় হাতে দাঁড়ায়, ডাক দিয়ে করছে বর্ণনা, রাজা মশাই আমি বলি আপনার স্থলে আপনার যেটা হয়েছে ছেলে এই ধরনী তলে 10 বছরের বেশি বাঁচবেন। রাজা করে বিবেচনা, হ্যাঁ নিষ্ঠুর বিধাতা, সন্তান মতে হতো না, সে এক ভালো ছিল, দিয়ে তুমি রাখলে না, আমাকে পুত্র শোকা দূর করতে চাও, আমিও প্রতিশোধ নেব। আমি করি ধারণা, ওই ছেলের মুখ না দেখলে তো আমার মায়া বাড়বে, আমি যদি ছেলের মুখ না দেখি তাহলে পুত্র সুখ তো থাকবে না, তাহলে আর অসুবিধা হবে না। লোকজনকে দেখে বলছে তখনই যে তোমরা আমার কথা নাও, এই ছেলে আর ওর মাকে নিয়ে দূরে মাঠের ধারে একটা কুঠির বানাইয়ে দাও। আমি বলি সমাতালে, আমার মা তো ছোট্ট ছেলেকে নিয়ে খেলে, যখন 9 বছর বয়স হয়ে গেছে একদিন পথের পরে খেলছে, আগে হাট বসতো না, সাপ্তাহিক হাট, কি বলবো সবার পাশে, সেদিন হাট থেকে বাবারা সবাই বাজার করিয়ে আসে, সবাই দৌড়ে গিয়ে বাবার গলা জড়ান ধরিয়ে ওর খেলার সাথী যারা যারা বাবার মুখে চুমো দিয়ে তারা কয় যে বাবা কি খাবার এনেছো। বলি সবার বুড়ো বাগের ছোট্ট ছেলে হরিবংশেরও বাবার কোলে ওঠার শখ জাগে, যে সবাই বাবার কোলে ওঠে, আমি তো উঠতে পারলাম না। মার কাছে গিয়ে বলছে, মা বলে দেখি তাই আমার কি বাবা নাই? মা কি বলবে, রাজার ছেলে দুলহাই খেলে। বলছে, মা মিথ্যা বলিস না, তোর হাতে শেখা কপালে সিঁদুর, তা আমার বাবা কি চোর ডাকাত? সমাজে পতিত। মা মুখ চেপে ধরেছে, করে মানাও কথা বলিস না, এই রাজ্যে তোর বাবার চেয়ে বড় কেউ থাকবে না। কে বলে? রাজা অম্বরীশ। ছেলেটা বলছে, আমার কথা মানো, আমি যদি রাজার ছেলে হই, মনের কথা খুলে করি, তাহলে এই পথের তুলাই। মা করেন বর্ণনা, তুই 10 বছরে মারা যাবি বলে মহারাজ তোর মুখ দেখে মায়া বাড়ায় না।
হরিবর্ষ বলছে মা এই আমার অপরাধ। এসে এই চরাচরে সবাই তো একদিন যায় মরে, কেউ 2 দিন আগে আর কেউ 2 দিন পরে, তাই না? সবাই তো মরে। আমি 10 বছরে মারা যাব বলে বাবা হলে লয় না কোলে, ও বাবার কোলে আর আমি উঠবো না কখন? মা তুমি আমার কাছে বলো দেখি জগতে এমন কোন বাবা আছে নাকি যার কোলে উঠলে আর চলায় না কেউ চলো? আমি বলি তোমার ঠাই মাগতে এমন বাবা থাকলে আমি তার কোলে উঠতে চাই। মা বলছে এমন পিতা একজন আছে, সে হচ্ছে কৃষ্ণ জনার্দন। তুই যদি একবার তার কোলে উঠতে পারিস ওরে মনা, জন্ম মৃত্যুর বন্ধনা আর তোর গায়ে জড়া। হরিবর্ষ বলছে মা আমি সেই বিশ্ব পিতার কোলে উঠতে চাই, তুমি আমার কথা নেবে। আমার মৃত্যুর দিন এলে আগের দিন বিকালে তুলসী গাছ রোপণ করে পরের দিন ভোরে 5 জন বৈষ্ণব ডেকে দেবে। মা বলছে তবে খোকারে মৃত্যুকালে বৈষ্ণব ডেকে আর কি হবে? হরিবর্ষ করছে বর্ণনা, মা তুমি বোঝো না, আমি একটা ছোট্ট ছেলে কৃষ্ণের নাম নিয়ে ডাক দিলে সে অবহেলা করে আসবে না, কিন্তু তুমি আমার কথা শ্রবণ করো। শুনেছি ভগবান হতে তার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড় জগতের গায়। যদি কেউ বৈষ্ণব ভক্তের চরণ ধুলি মাথা জগতে তার বিপদ। হরিবল হরিবল হরিবল। আমার মৃত্যুকালে ভক্ত বসে তুলসী তলে নামরূপ যোগসূত্র হাতে তুলে যদি তারে করে আহ্বান, মা আমি বলি তোমার ঘরে আমাকে উপেক্ষা করলেও করতে পারে, কিন্তু ভক্ত যদি ডাকে তারে ভক্তের প্রাণে ঠাকুর ব্যথা দিতে পারবে কেন? আমি অন্তরে দেখেছি ভেবে নিশ্চয়ই ভক্তের আহ্বানে ভগবান আসবে, আমার অন্তরে আছে ভাবো। যদি এসে বসে আমি বলি তোমার পাশে, আমার ওই বিরিঞ্চি বাঞ্ছিত মরণ বরণ দুখানা চরণ জড়িয়ে ধরি, আমার ব্যথার কথা মৃত্যুর আগের দিন তুলসী গাছ রোপণ করে পরদিন ভোরে 5 জন বৈষ্ণব এসে দিল দর্শন। তারা হরিবর্ষ শিশু ছেলে, অত সুন্দর ছেলেকে দেখে করছে ক্রন্দন। কৃষ্ণ বলে পাশে 2 নয়নের জলে, আর ভগবানকে ডাকলে ভক্ত চোখের জলে সে কি না এসে পারে? তুলসী তলায় হরিবর্ষকে কোলে করে বসেছে আমার কৃষ্ণ জনা। এর মধ্যে যমরাজা হাতে হাতে দিল দর্শন, এসে বলছে হে কৃষ্ণ কেলেশ না, তুমি ওকে রাখতে পারো না, কারণ ওর আয়ু ফুরিয়ে গেছে। অমনি কৃষ্ণ বলছে ডাকি আমি তোমারে করি বর্ণনা, ও যেমন জানো না কোনোদিন ওর কালীন নিয়ে যেতে পারে না আমার কৃষ্ণ নামে। বলে যে খাতায় লেখা আছে, ভগবান আজ অপলকে খাতা দেখছে, ভক্তের 10 বছর লেখা, ভগবানের চোখে কাজল কালি আঁকা, যখন কান্না করছে ভক্তের তাই ওই কাজল কালি গুলিয়ে 1 ফোঁটা গিয়ে 10-এর লাইনে পড়ছে। সেই 100 বছর হয়ে গেছে। ভগবান করে বর্ণনা, মিথ্যা বলো না, এটা 100 বছর। আমার কাছে বলেন দেখি মানে জমের সাধ্য আছে নাকি যে ভগবানের চোখের জলকে অস্বীকার করবে? বলে ঠাকুর আমি জানি না, তোমার লীলা খেলা। এর লেখা হচ্ছে কার? চিত্রগুপ্তের। বলে ডাকো তো। চিত্রগুপ্ত ছুটে এলো, কানে তার ওই লেখা তুলিকা ছিল, তখন তো তুলিকা দিয়ে লিখত। জম বলছে নাকি তুমি বললে 10 বছরে তো 100 বছর দেখি। চিত্রগুপ্ত মাথা টাকা দিয়ে পারে না, হতেই পারে না। সেই মাথা টাকা দিল তুলি থেকে একটি তুলি 100 লাইনে পড়ে 1000 বছর হলো। আর কালী ভক্ত যারা যারা মার কাছে কি চায় তারা দেখেছে। আমা পুজোর সময় থাকেন তো? মা থাকেন না পুজোর সময় থাকেন, তাহলে চাঁদা দিছি কেন থাকবো? হয়তো পুজো হয়ে গেছে। কি কায়দা! বৈষ্ণব সেবায় চলে না, উপস্থিত থাকবে। চাঁদা দিয়ে গেছেন, চাঁদা দিচ্ছি আর পুজো কি? ব্রাহ্মণে মন্ত্র পড়বে, দেখবেন এক সময় বলবে অবাধ ধনং দেহি মানং দেহি বিশ্বজয়ী যশ দেহি, অবাধ ধন দাও, মান দাও, যশ দাও। দেবে কারা? যাকে ঘর বাড়ি দুয়ার নেই, শ্মশানে উনি
পারতো না, মিছিল দিয়ে বেলাবে ভাত চাই কাপড় চাই বাজার বন্ধ বাঁচতে চাই দেবে কেনা দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও এ চাই চাই এর দেবে কেনা মার তো কিছু নাই ছাড়িও না ওর কাছে ধাম মান দেহি মানন দেহি চশন দেহি আর এই চশমার প্রতিষ্ঠা বৈষ্ণবের কাছেও কুকুরের বিশ্বাস তারা চায়। আমি বলি সবার কাছে বৈষ্ণবের চাওয়া কি জানেন? বৈষ্ণব ভক্তের নিয়ম জানেন তো? ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিন মহাবল। ভক্তের চরণ ধুলিমা আর ভক্তের পা ধোয়া জল আর ভক্তের রেখে যাওয়া খাওয়া প্রসাদ, এই তিনটি হচ্ছে মহাবল বৈষ্ণব ভক্তের কাছে। আর তারা কিছু প্রার্থনা করে না। এই জন্য বৈষ্ণবের নিয়ম কি? ত্রিনাদ বিষ্ণু চেন তরুরে বসিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদা। বৈষ্ণব চেন না, গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই বললেন বৈষ্ণব হইতে প্রাণে ছিল বড় সার, ত্রিনাদ বিষ্ণু খেতে পড়িয়ে গেলাম বা। তবে বৈষ্ণব সেনার উপায় শোনেন মা। বৈষ্ণব দর্শনেও তাকে দেখলেও বৈষ্ণব জন্মার্জিত পাপ ক্ষয় হয়। রামায়ণে বলেছিল, হনুমান বলেছিল যখন বিভীষণের দেখা পায়, বলেছিল প্রণাম তোমার পাই, শুনেছি বৈষ্ণব দর্শনেও নাকি পাপ হয়। বৈষ্ণব সেনার উপায় কি মা? দেখে বৈষ্ণব সেনা যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই বললেন যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিয়ে তুমি বৈষ্ণব। যারে দেখার সাথে সাথে অন্তরে কৃষ্ণ নাম জাগরিত হয়, মুখ দিয়ে বেরোয় যায়, ঠেকানো যায় না, উনি বৈষ্ণব। তো বৈষ্ণব তিন রকম, ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব, বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। এই পঞ্চ অঙ্গ ধারণ করে না, পঞ্চ লক্ষণ কি? তিলক তুলসী মালা শিখা কল্পিত বহির্পাশ হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চ লক্ষণ। এ হচ্ছে পঞ্চ লক্ষণের বৈষ্ণব, এরা বৈষ্ণব। এরপরে যখন রাগমার্গে পৌঁছায় তখন কয় বৈষ্ণব তর। আর যখন কৃষ্ণ নামে পাগল হয়ে যায়, দিন রাত ভালো মন্দ ভেদক জ্ঞান থাকে না, তখন তার কয় বৈষ্ণব সেন তম। এই বৈষ্ণব শ্রেণীতে নাই দেবের শপথ। এর যদি কোনো কায়দায় কোনো বাড়িতে আসে মা, 7 পুরুষ কেটে যাবে, ওই বাড়িতে অমঙ্গল ঘটবে। বৈষ্ণবের আর কালী ভক্ত দেখছেন, শিব ভক্ত, কপালে বেটা মানুষ নাম্বা সিন্দুরির ভোটা দিয়ে এই চুল দাড়ি নিয়ে নরসিংহ মূর্তি আসতে। আমার শালার মাইয়ে প্রতিমা নাম এতটুক, 4 বছর বয়স হবে। ও পুকুর ভাড়ে দুপুর সময় যে মাছ গাই দিছে, ও ভয় পাইয়ে এসে গায়ে জন্ম হয়েছে। এখন হরির একটা বিক্ষত দিয়েছে, ওরে ডেকে নিয়েছে। তুমি কোন জায়গায়? বলে আমি বললাম আর শ্মশান কালীন পূজারি। বলে আমার মাইয়েটার একটু জ্বালিয়ে দাও। ওই চুল দাড়ি বসেন, ওই নইয়ে যখন ত্রিশূল নইয়ে আঠি আইছে, প্রতিমা আস্তে আস্তে মার কোলের মধ্যে শান্ত আসছে। এমন উনি তো মন্ত্র পড়তেছে, কি পড়তেছে কাজ ছাতায় জানি, বুঝছেন? আগল যারা পাগল যারা চাড়িয়ে দিলাম তোর নীল গাড়া উত্তর দিক চাইস নিয়ে বাঁচা পড়া খাইস নিয়ে শুরু। আমি যে কবিরাজ কারো কোর্স নিয়ে বাবা, আমি আবার ভয় পাইছি। কালী ভক্তরা আছে ভয় পাওয়া কম। এই জন্য মনে আজকে শেষের দিনই ধরা, অন্তরে করুন বিবেচনা। আপনারা যত সময় বসে থাকেন তত সময় গাবো, যে সময় থাকবেন না ওই যে ফাঁস ফাঁস গাতি গাতি যাবে। সারা রাত 12টার আগে শেষ করে বলবো, সারা রাত গাবো, দেখবেন যে কি কায়দা। একটা ধুয়ো গাই অনেক অনেক তোমার ভাইয়া
ভরা দোলের জোয়ার পালার তোমার আর কোন পঙ্খী পালারে তবে আইবে রে সুন্দর রসুল Youth is the best part of life. যৌবন জীবনের একটা সুন্দর অংশ মানে তখন জোয়ার থেকে দেখে এই সময় ছাড়া সাধন ভজন হয় না, ভাটা টানে কখনো সাধন হয় না, গোবিন্দ সাধন। মুসলমানের একটা কথা বলে তাদের হাদিসে, কোন কালা যে কানে শোনে না, কোন অন্ধ, কোন বোবা, কোন খোড়া, কোন নুলু, এমনকি কোন বুড়ো মানুষ বেহেস্ত পাবে না। কি জ্বালা! তাহলে বুড়ো মানুষ কানা খোড়া নেয় না, বা বুড়ো মানুষ, হ্যাঁ এরা বুড়ো মানুষ বেহেস্ত পাবে না কেন? বলে না, বুড়ো মানুষ বেহেস্তে যায় না। তার ব্যাখ্যায় বলেছেন নবীজি, সে যার বেহেস্ত হবে নসিব, সে আর বুড়ো থাকবে না, সে রহমানি সুরত পেয়ে নবজন্ম ধারণ করে বেহেস্তে গমন করবে। কানা খোড়া থাকবে না, রহমানি সুরত পাবে। তাহলে বুড়ো মানুষের জন্য সাধন ভজনও নাই, কারণ ভাটার নদী এসে গেছে। বিজয় সরকার বললেন, না রে, এই বুড়ো বর্ষার জোয়ার খেলে। গুরুদত্ত মন্ত্র চৈতন্য বীজ মাগো জপ করতে করতে গাটা যখন শিউরে ওঠে, পুরোকে সারা অঙ্গ বরিয়ে যায়, তখন এক জোয়ার খেলায় সেই জোয়ারের জল কুলে তুলে ছাপিয়ে কুল ডিঙাইয়ে প্লাবন ঘটায়, চোখ দিয়ে পড়ে। এর কয় ভাবের জোয়ার, এই ভাবের জোয়ারে গোবিন্দ প্রাপ্তি হয়। তাই বিজয় সরকার বললেন, ভরা গুণের জোয়ার পাইয়া রে তোমার ময়ূর পঙ্খী পাইয়া, তবে আসবে রে, আসবে সুযোগ। ওই আমার হাগা পদানের সামনে আনন্দের গান গাইয়া, তবে আইবে রে সুজন রসিক নায়া ভরা দোলের জোয়ার পালার তোমার কোন পঙ্খী পালারে তবে আইবে রে সুজন রসিক নায়া মাগো কেউ ব্যথা দিয়েছে, ছেলে মেয়ে আত্মীয় পরিজন পুত্রবধূ, কারো কাছে বলেন না, গোবিন্দের কাছে যান, ওটার চোখের জল দিয়ে নিবেদন করে। এই যে গোবিন্দ নামের, কৃষ্ণ নামের চোখের জল এক সময় শুকিয়ে যাবে, বাতাসে বেশে বেশে উঠে যাবে, ঠান্ডার বরফ পেয়ে বৃষ্টি হয়ে নেমে আসবে, আবার পড়বে গিয়ে নদীতে, আবার সাগরে, আবার শুকায় উপরে যাবে। যতদিন গোবিন্দের চরণ না পাবে, ওই চরণের চলা থাকবে না। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। তাই ঠাকুরের সামনে বসে কাঁদতে কাঁদতে একসময় দেখবেন গায়ে পুলকের শিহরণ। কবি বললেন, এই ভাটির নদী জোয়ার
দৈবিক আর আধ্যাত্মিক। আমার বুঝেছেন? আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক, চেনেন এই তিন জাতি? আমি বুঝাই সবাই সহজ করি। আদি ভৌতিক জ্বালা হচ্ছে শরীরের জ্বালা, রোগ ব্যাধিতে কষ্ট পায়, আছে না? রোগ ব্যাধি আছে না? সুস্থ মানুষ কে আছে? আদি ভৌতিক জ্বালা, আদি দৈবিক মনের জ্বালা, আপন মানুষের কটু কথা। ভালো ভালো। আর আধ্যাত্মিক জ্বালা, জীবন শেষে কোথায় পাড়ি দেব, কোথায় ছিলাম, কোথায় যাব। এই সংসারের ত্রিতাপ জ্বালা আর ত্যাগের বাজারে অনাবিল প্রেম মানব। প্রেমের দেশে চলা নাই শুধু নাচ, বলা নাই শুধু গান। প্রেমের দেশ এমন এক দেশ যেখানে ভক্ত প্রেমের গতিতে ওঠে আর ভগবান নামের দুজনের দেখা হয় মিলনে। এক ভক্তের হৃদয়ে কথা গোবিন্দ থেকে উঠলে আর এক ভক্ত জড়িয়ে ধরে যে তোমার একার মুখে গেল, আমাকে একটু হঠাৎ করে ভাবের মধ্যে পিছনে এসে ছেলে বলছে, বাবা আর কত সময় ঠাকুর ঘরে বসে থাকবে? চোখ দিয়ে জল পড়ছে বৃদ্ধে, আমার কাল কলেজের বেতন দিতে হবে বাবা। যে প্রেমের জোয়ার উঠেছিল, ব্যথা পেয়ে এই জোয়ার গিয়ে গোবিন্দকে বলে যে ভক্ত তোমার কুয়া কানে ফেলে। তাই বলছেন এই জোয়ারের শেষ নদী যখন আমার কথা ও নদী তোমার আমার কোন জায়গাটায় সুখ আছে আমাকে দেখেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মুসা নবী, গাছে বসে পাখিরা বলছে করিং করিং, একটা পাখি বলছে। মুসা নবী বলছে আরে পাখি, সে করিং না করি, সে করি করি, তুই ভুল বলছিস। পাখির চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আরে আল্লাহ আমাকে সুন্দর ভাষা দাওনি, আমি করিম বলতে পারছি, করিম বলতে পারছি না। কিছু দূর যখন হেঁটে যায় গায়েবী আওয়াজ হয়, ডাক দিয়ে বলছে মুসা তোমাদের মুখে আদম সন্তানের মুখে সুন্দর ভাষা দিয়েছি, তাই তোমরা মনের ভুলে করিম বল না। আর তার মুখে কোনো ভাষা নাই, সে করিম বলতে পারছে না, তবে তো করিম বলছে, তাই না? তাই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, একবারও ভুল করে ভগবানকে ডাকে। কবি বললেন এর চেয়ে হতেন যদি বনের হরিণ, আমি খুঁজিতাম জঙ্গলে, আমার
চাপিয়ে চাপিয়ে বসে, সামনে চাপিয়ে বসে। পাগল ঠিক বসতে পারতেছে না তো লোক, একটু চাপিয়ে বসে। আমি একজন আরে শেষে আসামি। আমার পাগলের পাহাড়ের মাঝি ঘনাইল রাত্রি। ও জাহানারি মন সহযাত্রী রে। যে কয়টা প্রশ্ন আমার করেছিল না কয়েকখানের বাকি রইল দিতে সমাধান। আমার শেষ লীলা আছে জানি আমার গৌরাঙ্গের ওই সামনে কোণে আর হস্ত ধর্মদানি সেদিন করাবে ধ্রুবগণে। আর হরি নামে সব হয় আবার সব হয়। আমি তোমায় বলে রাখি তুমি বলে যাই ওই জগতে হরি নামে হয় নাকি, কিন্তু মুসলমানের কোনো প্রভেদ নাই। বলি তোমার কাছে কোন জায়গায় প্রভেদ আছে তুমি বলবে আসরে মাঝে। আমি সমান সমান করে দেব গো এই আসরেতে এসে। সেই কথা বলে গেলাম আমি এই দাঁড়িয়ে সামনে আপনারা বসে থেকে পরিবেশ হলো। এই আসরে আছে জানি যত ভক্তগণ একে একে সকল প্রশ্নের জবাব করলাম না, সব প্রশ্নের দিয়ে গেলাম একত্রে সমাধান। এরপরে চেয়ারম্যান সাহেব আসিবে, তারপর আবার কালী প্রসাদ আবার দেখা দেবে। একে একে সকল কিছু করতে হতে পারে। আপনারাও বসে বসে শুনবেন নির্বিচারে। আজকে শেষের গান একটু দেরিতে ছাড়িব, যত সময় আসলে বেশি বক্ত পাবো, কিন্তু ওই খামসা মারিয়ে উঠিয়ে গেলে গান তো হবে না। সেই কথা সব আমাদের করে যাই বর্ণনা। তাই এই পর্যন্ত প্রথম আসর শেষ হয়ে গেল। শুধু দর্শক মন্ডলী, আমাদের এই মাত্র স্বর্ণপদক প্রাপ্ত কবি মণিশঙ্কর বাবু তার আসর শেষ করেছেন। আপনাদের উদ্দেশ্যে মণিশঙ্কর বাবু দুটো কথা বলবেন আর চেয়ারম্যান সাহেব দুটো কথা বলবেন। তারপর ৬ নং কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব লিয়াকত আলী বিশ্বাস, উনি আমার এই দলকে ভালোবেসে নিজের মনে করে খাবারের জন্য ৫০০ টাকা দিলেন। আমি প্রার্থনা করব যেন উনি মানব সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারে। यहाँ तो पाइप है तीसरा बोता तो जावे ता खाना की একদম এই তোমার আমাকে যত করে চা নিয়েছে ঠিক পাও না। শুধু দর্শক মন্ডলী, আপনাদের বারবার বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী। আমি আমাদের কাদিরপাড়ার সুযোগ্য চেয়ারম্যান এবং মানব বিরোধী আমাদের ইউনিয়নের মিনিমাম আমার জানা মতে মাঠে ঘাটে 50টি টিউবওয়েল দান করেছেন চেয়ারম্যানের আগে, পরেও দান করেছেন।